চিয়ার্স। আজ থেকে ৩০ বছর পরেও কিন্তু বলবে সাকিব কি স্টার ছিল। সময়ের পানি কিন্তু গড়াতেই থাকবে এইভাবে। খেলতাম হচ্ছে ৮টা 10টা ছবি 1500 সিনেমা হলের সাথে। আমার ক্ষুদা একটা ছবি রিলিজ হয়েছিল, তো তখন এটা কাউন্টই করেনি, কিন্তু সেটা নাম্বার 1 হয়েছে। 16, 17, 18, 20, 22 যারা বলে যে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো যে আমি কি লেভেলের স্টার ছিলাম, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। সেটাই বললাম যে যাদের বয়স 16, 17, 18, 20, 22 এইরকম যারা বলে, আমি তখন বলি যে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো যে আমি কি লেভেলের স্টার ছিলাম, তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, রাইট? অ্যান্ড ও একটা আইসিআই সমালোচনা করতেছে। ও তো চিন্তাছে একদিন তো আজ থেকে ৩০ বছর পরেও কিন্তু বলবে সাকিব কি স্টার ছিল। সময়ের পানি কিন্তু গড়াতেই থাকবে এইভাবে ন্যাচারালি। কিন্তু ওভারঅল আমি এখনও স্বপ্ন দেখি যে ভালো ছবির জন্য। বাকিটা বলতে পারি না। ও মাঝখানে তো একটা আমরা প্রেশার কুকার ছবি রিলিজ হয়েছে, রায়হান রাফির নিয়ে তো আমি অনেক গর্ব করি। এটা কি হয়েছে আমি ঠিক জানি না। যাই হোক, ওভারঅল ভালো যাক, এটাই দোয়া করি। একটা স্মৃতি শুনতে চাই। বলো। ঈদের সময় আপনার যখন ছবি রিলিজ হতো, হ্যাঁ, ওই সময় ফিল্মটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল? আমার একটা অনেকগুলি স্মৃতির মধ্যে একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে তখন তো শাবানা আপা বিগেস্ট স্টার। শাবানা আপা, আলমগীর সাহেব। তো ওই টাইমটায় আমার ক্ষুদা একটা ছবি রিলিজ হয়েছিল, কেউ কাউন্টই করেনি, সেটা 1 নম্বর হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তো কেউ কাউন্টই করেনি যে কেউ। ওসি সাহেব, থ্যাংক ইউ। আমি একটু সাক্ষাৎকার দিচ্ছি। তো তখন এটা কাউন্টই করেনি, কিন্তু সেটা নাম্বার 1 হয়েছিল। তো ছবি যদি ছবির গতিতে বানায় না, ছবি কিন্তু ঠিকই চলবে। আমরা তো খেলতাম হচ্ছে 8টা 10টা ছবি 1500 সিনেমা হলের সাথে। তো এই যে জাহিদ হোসেন সেদিন বলল যে 1500 হল ছিল একটা সময়। এখন বলে কে বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোডাউনে হল বানায়। 123টা সিনেমা হলের মধ্যে আপনার বেসিক্যালি 12টা সিনেমা হল হচ্ছে সিনেমা হল সারা বাংলাদেশে রানিং 12টা সিনেমা হল, হ্যাঁ, যেটা সারা বছর চলে। খুব দুঃখজনক একটা। তো যাই হোক, ওভারঅল কাজ করতে চাই, এখনও ভালো কিছু কাজ করতে চাই। এখনও আর্টিস্টের ক্ষুধাটা আছে এবং সবার সাথেই কাজ করতে চাই। প্রতিটা পরিচালকই হচ্ছে আমাদের ক্যাপ্টেন, প্রতিটা শিল্পীই হচ্ছে আমার কলিগ, সেটা ফিমেল হোক আর মেল হোক। দ্যাটস ইট। দর্শকরা ডেফিনেটলি সে পুরনো কথা, বাপদাদার আমলের একটা কথা, ডায়লগ, একই ডায়লগ, সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন। এবং আমি কাজ করতে চাই। কেউ প্রশ্ন করবেন না কোনো দিন যে সানি ভাই ছবি লাইন কি ছেড়ে দিচ্ছেন কিনা, এই প্রশ্নটা কখনো করবেন না আমার কাছে। আমি খুব বিরক্ত হই। আমি কাজ করতে চাই এবং ভালো কাজ করতে চাই, সাথে সাথে আমার বিজনেসটাও আমি রান করতে চাই।